আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে দখলদার ইসরায়েল। আইসিজির শুনানিতে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে করা গণহত্যা মামলার শুনানি দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়ের প্রধান জেইন ড্যাঙ্গর এক কঠোর বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নৃশংস দমনপীড়ন ও গণহত্যা চালানো হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। এভাবে চলতে দিতে পারি না। এরপর জানাবো, ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা এবং এর সম্ভাব্য জবাব দিতে দেশটির ৩ বাহিনীর প্রধান চিফ অব স্টাফ ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে জানাবো, ভারতে অনলাইনে ছড়ানো হচ্ছে মুসলিম বিদ্বেষী গান। কাশ্মীরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ভারতের ইউটিউবে নতুন একটি গান প্রকাশ পেয়েছে। ওই গানে ভারতীয় মুসলিমদের প্রতি বিদ্বেষ উগরে দেওয়া হয়েছে। খবর আল জাজিরার। এবারে জানাবো, ট্রাম্পের ১০০ দিনে অতিষ্ঠ বিশ্ব। রাজনৈতিক নাটকীয়তার মধ্য দিয়ে আজ ১০০ দিন পার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ১০০ দিনে অতিষ্ঠ হয়ে উঠেছে বিশ্ব। এদিকে গুড়িয়ে দিয়েছে যুদ্ধবন্ধের স্বপ্ন, অন্যদিকে চীনের চড়া শুল্ক আরোপ করে বিশ্বের অর্থনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছেন অনিশ্চয়তা এবং ঘূর্ণি। উস্কে দিয়েছেন বাণিজ্য যুদ্ধ, ছাড়ছেন না ইরানকেও। ব্যাপক চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছেন দেশটিতে। পুরো বিশ্বকেই ঠেলে দিয়েছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এবং সর্বশেষ জানাবো, অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকেও ছুড়ে মারবে জনগণ, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতাকর্মীরা মানুষের উপর যে ধরনের চাঁদাবাজি করছেন সেটি বন্ধ করুন। জনগণের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। যদি জনগণের বাইরে যান তাহলে জনগণ কিন্তু আওয়ামী লীগের মতো বিএনপিকেও ছুড়ে ফেলবে। আজ ঠাকুরগাঁয় নিজ এলাকায় এক পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আইসিজের শুনানিতে দক্ষিণ আফ্রিকা। বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে দখলদার ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে করা গণহত্যা মামলার শুনানি দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়ের প্রধান জেইন ড্যাঙ্গর এক কঠোর বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেছেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নৃশংসতা, নিপীড়ন ও গণহত্যা চালানো হচ্ছে। খবর আল জাজিরার। ড্যাঙ্গর অভিযোগ করে বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দায়মুক্তির উপভোগ করছে। আর তার ভাষায়, ইসরায়েল এমনভাবে কাজ করে যাচ্ছে যেন আন্তর্জাতিক আইন ও মানদণ্ড থেকে এক ধরনের ধরাছোঁয়ার বাইরে তারা ছাড় পেয়ে গেছে। তিনি আরও বলেছেন, যদি কোনো দেশ বা সংস্থা ইসরায়েলের অবৈধ ও অমানবিক কার্যক্রমের জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে চায়, তাদের উপর পাল্টা নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করা হয়। জেইন ড্যাঙ্গরের বক্তব্য স্পষ্টভাবে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার অবস্থান, যেখানে তারা গাজায় চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের গুরুত্ব লঙ্ঘন হিসেবে তুলে ধরেছে এবং এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে। এই শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল। মামলাটিকে পক্ষপাতপুষ্ট আখ্যা দিয়ে তারা এটি প্রত্যাখ্যান করেছে। শুনানিতে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ সাউদ আল নাসও কঠোর বিবৃতি প্রদান করেছেন, যেখানে তিনি অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় ইসরায়েলের আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। দখলদার ইসরায়েলি বাহিনী পুরো পৃথিবীর সামনে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছেন, কিন্তু তারপরও পুরো বিশ্ব এখনও চুপ হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না।
ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা এবং এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির ৩ বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মোদীর নয়াদিল্লির বাসভবনে বৈঠকটি হয়। কাল বুধবার তিনি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস এর সঙ্গে আলোচনায় বসবেন। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে বৈঠক করলেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, বৈঠকে মোদী জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা আছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্য করে বলেছেন, কখন কোন সময় লক্ষ্যতে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্পের মাধ্যমে মোদী জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানো সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছেন অপর একটি সূত্র। সশস্ত্র বাহিনীর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই মোদীর দিল্লি বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরে পেহেলগাঁয়ে ওই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত, যদিও পাকিস্তানি অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ভারতের অনলাইনে ছড়ানো হচ্ছে মুসলিম বিদ্বেষী গান। কাশ্মীরে গত ২২শে এপ্রিল বন্দুকধারীদের হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ভারতে ইউটিউবে নতুন একটি গান প্রকাশ পেয়েছে। ওই গানে ভারতীয় মুসলিমদের প্রতি বিদ্বেষ উগরে দেওয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ওই হামলায় ২৫ পর্যটক ও একজন স্থানীয় কাশ্মীরি ঘোড়াচালক নিহত হয়েছে। গত ২ দশকের বেশি সময় কাশ্মীরে পর্যটকদের উপর এটাই সব থেকে বড় হামলা। ইউটিউবে নতুন যে গান প্রকাশ পেয়েছে সেটির শিরোনাম পেহলে ধর্মস্পুসা, অর্থাৎ তারা প্রথমে তাদের ধর্ম জানতে চেয়েছিল। ওই গানের কথায় মুসলিমরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলা হয়েছে। ইউটিউবে ১,৪০,০০০-এর বেশি বার এই গান দেখা হয়েছে। এটি মুসলিম বিদ্বেষী একমাত্র গান নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার গণমাধ্যম এমন আরও অন্তত ২০টি গান খুঁজে পেয়েছে। গানগুলো ইসলাম নিয়ে আতঙ্ক ছড়ানো, বিদ্বেষমূলক কথা বলা হয়েছে। এগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ এবং আতঙ্ক। গানগুলো ধারাবাহিকভাবে ভয়ঙ্কর সব বর্ণনা রয়েছে। পহেলগাঁয় পর্যটকদের উপর হামলার পর অনেকেই দাবি করেছে বন্দুকধারীরা হিন্দু পর্যটকদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। ওই সব গানে এ বিষয়ে উল্লেখ করে বলা হয়েছে, ভারতীয় মুসলিমদের আর বিশ্বাস করা যায় না। অথচ বন্দুকধারীদের থামাতে গিয়ে একজন মুসলিম ঘোড়া চালক সেদিন প্রাণ হারিয়েছেন। আবার আহত পর্যটকদের উদ্ধারে স্থানীয় মুসলিমরা এগিয়ে এসেছেন। গত সপ্তাহে উগ্র জাতীয়তাবাদী কিছু গানে পাকিস্তানকে পারমাণবিক হামলার মাধ্যমে ধ্বংস করার ডাক দেওয়া হয়েছে। কিছু গানে ভারতের সরকারের প্রতি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে বলা হয়েছে। আর পাকিস্তানিদের রক্তের বিনিময়ে পহেলগাঁওয়ে নিহতদের প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিছু গানে উগ্র হিন্দুত্ববাদীরা বিভিন্ন গ্রুপ থেকে গানগুলো অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। তারা গানগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপের মতো বার্তা আদান প্রদানের অ্যাপে ছড়িয়ে ভারতীয়দের ভেতর ভয়, ঘৃণা এবং বিভাজন সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকেও ছুড়ে মারবে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করলে আওয়ামী লীগের মতোই আমাদেরকেও ছুড়ে ফেলা হবে। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে জেলার নেতারা দমন করতে না পারলে পুলিশের হাতে তুলে দিন। অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে। ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসংযোগের দ্বিতীয় দিনে বক্তব্য শেষে চিলা রং ইউনিয়নের মলানী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক পথসভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। এর আগে জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিডাঙ্গা এলাকায় গণসংযোগ ও পথসভা শেষ করে চিলারং ইউনিয়নে প্রবেশ করলে হাজার হাজার নারী পুরুষ তাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। অনেকেই নারী শিশু তার কাছে গিয়ে সেলফি তোলেন। বিএনপির মহাসচিব এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিএনপির মহাসচিব বলেছেন, ১৫ বছর দেশটাকে জাহান্নামে পরিণত করে রেখেছিল বিগত স্বৈরাচারী সরকার, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এক স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদের দলকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেখা যাচ্ছে অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি
চাঁদাবাজি করছে, যে কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড দলের কেউ করার সাহস না পায়, বিষয়টি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে দায়িত্ব গ্রহণ করতে হবে। তা না হলে বাংলাদেশের আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে, বিএনপিরও একই পরিস্থিতি হবে। কারণ ইতিমধ্যেই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সারা দেশের লোকজন। এই চাঁদাবাজির মাধ্যমে সেখানে বিএনপির উপর মানুষের যে আস্থা ছিল, সেই আস্থা কিন্তু চলে যেতে শুরু করেছে। সুতরাং নেতাকর্মীরা আপনাদেরকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। চাঁদাবাজি যদি বন্ধ করতে না পারেন, তাহলে বিএনপির অবস্থা কিন্তু আওয়ামী লীগের মতো হবে। বিষয়টি আবারও স্পষ্ট করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।